আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলে ফাতিমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। নবী বলে ফাতিমা বেটি শোনো না, নবী বলে ফাতিমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। ও আবাজান দিন মোর তাগার ঠিকানা, আসর পড়ে ফাতিমা দিল রওয়ানা, গিয়ে দেখে কুড়ে ঘর, গিয়ে দেখে কুড়ে ঘর, দেখি বেদনা, গিয়ে দেখে কুড়ে ঘর, দেখি বেদনা। স্বামী তাগার কাটুরিয়া বিবি জামিলা, স্বামী তাগার কাটুরিয়া বিবি জামিলা। নবী বলে ফাতিমা, নবী বলে ফাতিমা বেটি শোনো না, নবী বলে ফাতিমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। জান্নাতি রানী মা ফাতিমা দৌড়ে দৌড়ে কাঠুরিয়া দরওয়াজে চলে গেল। ও বুবু জামিলা, দেরি করো না, দেরি করো না, আমার আব্বা জান দয়াল নবী বলেছে তুমি আমার জান্নাতের সাথী, কি এমন আমল করো, কি এমন ইবাদত করো, আমি ফাতিমা তোমার মুখটা দেখতে চাই। ও বুবু জামিলা, তাড়াতাড়ি দরওয়াজা খোলো। জামিলা তো দরওয়াজা খোলে না, ফাতিমা কি বলে একটু মধ্যে শোনো। সালাম দিয়ে ফাতিমা দিয়েছে টোকা, সালাম দিয়ে ফাতিমা দিয়েছে টোকা, ভিতর থেকে আওয়াজ দিল না দিয়ে দেখা, স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না, স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না। আগামী দিন এসো বুবু আজ আদেশ লীলা, নবী বলে ফাতিমা, নবী বলে ফাতিমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। জান্নাতি রানী কাঠুরিয়ার দরওয়াজা হাজির। ও বুবু জামিলা, তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। জামিলা সালামের উত্তর দিলেন কিন্তু দরওয়াজা খুললো না। কি বললো? ও জান্নাতি রানী মা ফাতিমা, দুঃখ পেও না, মনে ব্যথা নিও না, চলে যাও, ফিরে যাও। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছে, আমার স্বামী বাড়িতে আসবে, স্বামীর অনুমতি নেব, তারপর আপনার সঙ্গে দেখা করবো। আঙ্গা জামিলা কিরাম বাপ? হ্যাঁ, আঙ্গা জামিলা তো সর্বনেশে জামিলা। হ্যাঁ, 6 মাস পরে নন্দাই এসে 2 কিলো মিষ্টি নে, ভাবি দূরের থেকে এই তো নন্দার হাতে 2 কিলো মিষ্টি, ভাবি তো জিভে টপটপ পানি ভরছে। ও নন্দাই, নন্দাই আমার সোনার নন্দাই, 6 মাস কোথায় ছিলি, বুটা কই? হ্যাঁ, ওতে হাত কলে ওটা আনিনি, চল ঘরের দিকে চল। হ্যাঁ, কত সুন্দর করে আদর করে আমাদের নন্দাইগুলো আমাদের ভাবিরা যত্ন করে। মায়েরা শুনুন, জান্নাতি রানী মা ফাতিমাকে ফিরত দিল কাঠুরিয়ার বিবি জামিলা। কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে আসলে কাঠুরিয়া বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, নবী নন্দিনী নবীর বেটি ফাতেমা এসেছিল, আমি রিটার্ন দিয়েছি, আপনি যদি অনুমতি দেন আসার জন্য আহ্বান করব। অনুমতি দিয়ে দিল। দ্বিতীয় দিন রওনা দিল। জান্নাতি রানী মা ফাতেমা রাস্তার মাঝপথে কলিজার টুকরা হোসাইন ধরে ফেললেন। তারপরে কি হচ্ছে একটু মধ্যে শোনাও। দিল্লি ওপেন যাওয়ার সময় ধরেছে বাইনা, ইমাম হোসেন মায়ের সাথে যেতে বলে না,
সেদিন ও গো জামিলা, সেদিন ও গো জামিলা দুয়ার খোলে না, সেদিন ও গো জামিলা দুয়ার খোলে না। একজন নারী আদেশ নিলাম কেন দুইজনা, একজন নারী আদেশ নিলাম কেন দুইজনা। নবী বলে ফাতেমা, নবী বলে ফাতেমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। ও বুবু ফাতেমা দুঃখ নিও না, ব্যথা নিও না, আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়েছিলাম, অল্প পর আপনার সঙ্গে আপনার পরিচয় টুকরা হোসেন এসেছে, এজন্য আমি জামিলা দরওয়াজা খুলব না। চলে যাও। আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছিলাম একজনা, আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব আমার স্বামীর কথার অবাধ্য হলে। চলে যাও। রিটার্ন দিয়ে দিল, দেখা হলো না। আর আমার কাছে জামিলা দরওয়াজা খুলে দিল, ভেতরে ঢুকিয়ে নিল, ঢাকাকে দুটো পেট কাটি দিল, ডিম সেদ্ধ চাপিয়ে দিল, গ্যাসে হয়ে গেল রন্দাই খাও। হ্যাঁ, এই জন্যই তো আমার কাছে জামিলা জাহান্নামী, আর সে জামিলা আল্লাহর ঘোষিত জান্নাতি। তার ভিতরে আল্লাহর ভয় ছিল, পর্দা করতো, নামাজ পড়তো, স্বামীর আদেশকে মানতো। আর আমার গিন্নিগুলো কিরাম, আমরা যদি এক কথা বলি বাপ, আমাদের গিন্নি হাইব্রিড গিন্নিগুলো 10 কথা বলে, আমরা চোখ বের করে মানে চোখের মধ্যে ঢুকে যাই, কি আমাদের দিন চোখ তুলে নেবে, সেদিন বুঝবে যন্ত্রণা কি মায়েরা। এজন্য স্বামীর মুখের উপর তর্ক করো না, স্বামীর মুখের উপরে চপা করো না। আবার কিছু কিছু ভাবির গায়ে যদি একটা বাড়ি মেরেছে ভাই, ভাবি থালা হাড়ি আচড় মেরে তোর ঘাড়ে বাজ পড়ুক, তোর সংসার করবো না, প্রাণী সব তোর হাত পা পড়ে যায়। আমার বাপ তোর এত কিছু দিস, তা তোর কলেজে ওঠে না, তুই আমার এত মারি মেরতিস, হ্যাঁ ভাব কলেজা। হ্যাঁ এইরকম বলবে। যদি ছেলে বিয়েতে মাল নিয়েছো বাপ, তো মনে করো তোমার ছেলের মাথা চিবুই খেয়ে ফেলেছে, এইটা মাথায় রাখবে। এই জন্য বিনা বোনে ছেলে বিয়ে দেবে, ও তোমার ছেলে তোমার গিন্দিরে তোমার বৌমের একটা রাশ করে কথা বলতে পারবে। আজকে মাল মারতে নেছো, মনে করো মাথা খেয়ে ফেলেছে। হ্যাঁ চলো মায়েরা, রিটার্ন দিয়ে দিল। তৃতীয় দিন আবার রওনা দিল জান্নাতি রানী মা ফাতেমা। সেদিন কি হয়েছিল লাস্ট কথায় প্রিয় কবি কি লিখছে বন্ধু শোনাও। তৃতীয় দিন যাওয়ার সময় একই ঘটনা, ইমাম হোসেন ইমাম হাসান যেতে ভোলে না। সেদিন ও গো জামিলা, সেদিন ও গো জামিলা দুয়ার খোলে না। দুইজন নারী আদেশ নিলাম কেন তিনজনা, দুইজন নারী আদেশ নিলাম কেন তিনজনা। নবী বলে ফাতেমা, নবী বলে ফাতেমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। তৃতীয় দিন রিটার্ন দিল। চতুর্থ দিন কি হলো বাপেরা মায়েরা শুনুন। চতুর্থ দিন জান্নাতি রানী মা ফাতেমা সিঙ্গেল একলা চলে গেলেন, গিয়ে সালাম দিলেন, দরওয়াজা খুলে দিল, ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ফাতেমা বলতে লাগলেন, ও বুবু জামিলা, তুমি কি স্বামীর সেবা করো, কি আল্লাহর ইবাদত করো, তুমি আমার সঙ্গে জান্নাতের সাথী। আমার আব্বাজান দয়ান নবী বলেছেন এক কদম আগে থাকলেও থাকবে, শিগগিরই বলো। দু চার কথা বলতে বলতে ফাতেমার চোখে দুটো জিনিস পড়ে গেল। একটা পাত্রে মোড়াতে পানি রাখা আছে, সেই পানির কাছে একটা লাঠি রাখা আছে। তখন জান্নাতের রানী মা ফাতেমা বলতে লাগলো, ও বুবু জামিলা, এই পানির কাজ কি আর লাঠির কাজ কি? তখন জামিলা বলছে, বাপেরা মন দিয়ে শুনুন, তখন জামিলা বলছে, বুবু জান্নাতের রানী মা ফাতেমা, আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি আসবে, এই পানিতে সুন্দর করে উজু বানিয়ে নেবেন, নামাজ পড়বেন, নামাজ পড়া হয়ে যাবে, এই লাঠিখানা আমার স্বামীর হাতে তুলে দেব। আমি জামিলা কোনো রকম যদি অন্যায় করি, অপরাধ করি, এই লাঠি দিয়ে আমাকে শাস্তি দেবে, এই লাঠি দিয়ে আমাকে মারবে। তাহলে তারা স্বামী স্ত্রী কি ছিল, আর আমরা স্বামী স্ত্রী কি? হ্যাঁ, আমরা যেরকম সিদ্দিক, একটা বউগুলো না পিদ্দিক, বুঝাও না? আমরা যেরকম ওষুধ, আর গিন্নিগুলো একটা একটা ডোজ। তুমি কোথায় যাবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, এই জন্য মায়েদের কাছে নিবেদন,
স্বামী স্ত্রী ভালোবাসুন, মিলেমিশে থাকুন। আল্লাহ চাইলে আপনার সংসার অনেক আল্লাহ সুখ দেবেন। চলো, অনেক সময় গজল পরিবেশন করলাম, আমি একদম শেষ গজল গাইবো। এই আমি চকি বাস করে দেখতে পাই না, দেখতে চালে ভেজাল ডালে ভেজাল কিনা বলতে জিজ্ঞেস করতেছে গজল